মাধ্যমিক পাশ করা বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য বাজেটে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে নতুন একটি প্রকল্পের কথা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই নতুন প্রকল্পের নাম বাংলার যুব সাথী। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মাধ্যমিক পাশ করা বেকার যুবক যুবতীদের মাসে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য বাজেট অনুযায়ী এই প্রকল্প চালু হবে ২০২৬ সালের ১৫ই আগস্ট থেকে। বাজেটে স্পষ্ট করে জানানো হয়েছে যে সমস্ত যুবক যুবতী মাধ্যমিক পাশ করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো চাকরি পাননি, তারাই এই প্রকল্পের মূল লক্ষ্য ভিত্তিক উপভোক্তা। এই প্রকল্পের সুবিধা পেতে হলে ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর। সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪০ বছর, অর্থাৎ ২১ থেকে ৪০ বছর বয়সে মাধ্যমিক পাশ করা বেকার যুবক যুবতীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে এই ভাতা আজীবনের জন্য নয়। বাজেটে জানানো হয়েছে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই আর্থিক সহায়তা মিলবে। এই ৫ বছরের মধ্যে যদি কোনো উপভোক্তা চাকরি পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গেই এই প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে। রাজ্য সরকারের বক্তব্য, এই প্রকল্পের উদ্দেশ্য হলো চাকরির সন্ধানে থাকা যুবক যুবতীদের অন্তত ন্যূনতম আর্থিক সুরক্ষা দেওয়া, যাতে কাজের খোঁজ চালিয়ে যেতে গিয়ে তারা আর্থিক চাপে না পড়েন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা ইতিমধ্যে রাজ্য সরকারের বা অন্য কোনো সংস্থার স্কলারশিপ বা বৃত্তি পাচ্ছেন তারাও এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ শুধুমাত্র স্কলারশিপ পাওয়া এই প্রকল্পের ক্ষেত্রে বাধা নয়। বাজেটে জানানো হয়েছে বাংলার যুবসাথী প্রকল্প বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবর্ষে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের আর্থিক কাঠামোর মধ্যে এটি একটি বড় অঙ্কের বরাদ্দ বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। উল্লেখ্য, এই নতুন প্রকল্পের সঙ্গে রাজ্যের পুরনো যুবশ্রী প্রকল্পের তুলনা টানছেন অনেকেই। বর্তমানে যুবশ্রী প্রকল্পে ৮ম শ্রেণী উত্তীর্ণ এবং ১৮ বছর পূর্ণ হলেই এমপ্লয়মেন্ট ব্যাংক নাম নথিভুক্ত করা যায়। সেখানে মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়া হয়, কিন্তু চাকরি পেলে বা ৪৫ বছর বয়স পেরোলে সেই প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যায়। নতুন বাংলার যুবসাথী প্রকল্পে বিশেষভাবে মাধ্যমিক পাশ করা যুব সমাজকে টার্গেট করা হয়েছে। ফলে রাজ্যের শিক্ষিত অথচ কর্মহীন যুব সম্প্রদায়ের একটি বড় অংশ এই প্রকল্পের আওতায় আসতে পারে। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ রাজ্য বাজেট। সেই বাজেটে শুধু বেকার ভাতা নয়, রাজ্য সরকারি কর্মীদের ডিএ ৪% বাড়ানো হয়েছে, আশা কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে ১,০০০ টাকা, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ভাতা বাড়ানো হয়েছে, এমনকি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাও আরো বাড়ানোর ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই বাজেটের মাধ্যমে সরকার সমাজের প্রায় সব স্তরকেই আর্থিক স্বস্তির বার্তা দিতে চাইছে। আর বাংলার যুবসাথী প্রকল্প বেকার যুব সমাজের কাছে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা।